আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী। এই সময় তিনি আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের জন্য নির্দেশ দেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা 208টি, পরীক্ষার্থীর সংখ্যা 1,40,700 শতাধিক। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA কর্তৃক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় মাঠে বৃক্ষরোপণ কার্যক্রমে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। বৃক্ষরোপণ কার্যক্রমে সভাপতিত্ব করেন BMDA এর নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। এই সময় প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন তা অত্যন্ত যুগোপযোগী। তিনি শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন। BMDA এর সকল কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। নাটোরের লালপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ভিটামিন A+ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ মঞ্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ। আগামীকাল রোববার নাটোরের লালপুর সহ দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। লালপুর উপজেলার একটি স্থায়ী ক্যাম্প এবং 40টি অস্থায়ী ক্যাম্পে প্রায় 32,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয় সভায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপসি, রোপা, আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এতে উপজেলার কৃষকরা আরও বেশি উৎসাহিত হয়ে আধুনিক পদ্ধতিতে আমন চাষে এগিয়ে আসবেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম। উপজেলার 9টি ইউনিয়নের মোট 3,000 প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপসি, রোপা, আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবি উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ। আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব কমিটির সভাপতি, কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম। প্রতিযোগিতায় স্বাগতিক রাবি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দলের 71 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচার হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।